কল্পনা করুন এমন একটি দেশ যেখানকার সময় আমাদের দেশ থেকে সম্পূর্ণ আলাদা, যে দেশে সূর্য পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে আগে ওঠে। এই দেশে ভবিষ্যৎ বলে কোনো কিছু নেই, চারপাশে শুধুই নীল সমুদ্র, কোনো উঁচু পাহাড় নেই, এমনকি বড় গাছও হাতে গোনা কয়েকটি। এই দেশের মানুষও জানে তারা এমন এক ভূখণ্ডে বসবাস করছে যা আর কিছুদিনের মধ্যেই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। গবেষকরা ধারণা করছেন এই দেশটি হতে পারে পৃথিবীর প্রথম দেশ যা পুরোপুরি সমুদ্রের নিচে তলিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এবং কেনই বা এমন একটি দেশ ধীরে ধীরে বিলীন হয়ে যাবে, আর এখানকার মানুষই বা কোথায় যাবে। স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে। আজকে আমরা জানবো সমুদ্রের বুকে ডুবতে থাকা এক রহস্যময় স্বর্গের গল্প। তাদের এই গল্প হয়তো কিছু বছর পর আর কেউ জানবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকনের অপশনটি সিলেক্ট করবেন। প্রশান্ত মহাসাগরের বুকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা এই দেশটির নাম কিরিবাতি। এই দেশটি বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে পৌঁছাতে হলে ফিজি থেকে প্রায় 10 ঘন্টার বিমান যাত্রা করতে হয়। এই বিশাল মহাসাগরের মাঝে থাকা বিচ্ছিন্ন দেশটির আশেপাশে বড় কোনো দেশ বা শহর নেই, ফলে যাতায়াতের জন্য সহজ কোনো ব্যবস্থা নেই। মোট 33টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি। এই দ্বীপগুলো গিলবার্ট, ফিনিক্স এবং লাইন দ্বীপপুঞ্জে বিভক্ত। তবে এই 33টি দ্বীপের মধ্যে মাত্র 21টি দ্বীপেই মানুষের বসবাস রয়েছে। কিরিবাতি দ্বীপগুলোর মোট আয়তন মাত্র 811 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর অন্য দেশ থেকে অনেকটাই কম। তবে এই ছোট দ্বীপগুলি যেহেতু প্রশান্ত মহাসাগরের মধ্যে ছড়িয়ে রয়েছে, তাই দেশের বিস্তৃতি আবার অনেক বড়। কিরিবাতি পুরো 4000 কিলোমিটার এলাকা জুড়ে পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে রয়েছে। কিরিবাতির সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দেশটির ভৌগোলিক অবস্থান। এর ভূমির সর্বোচ্চ অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 3 মিটার, আর গড় উচ্চতা এর থেকে আরো কম, মাত্র 1.2 মিটার। এই কারণে কিরিবাতি একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষত জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে এই দেশ সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে কম উচ্চতার দেশগুলোর মধ্যে একটি। জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য এখানকার মানুষের জীবনযাত্রা এবং ভবিষ্যৎ অনিশ্চিত। এই সমস্ত বৈশিষ্ট্য থাকার কারণে দেশটিকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় আবার একই সঙ্গে বিপদাপন্ন দেশ বলে পরিণত করেছে। দেশের সাম্প্রতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে কিরিবাতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এবং সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে। কিরিবাতি এমন একটি দেশ যেখানে সময় বিশ্বের অন্যান্য দেশের থেকে একটু ভিন্ন। এর কারণ হলো দেশটি ইন্টারন্যাশনাল রেডলাইনের খুব কাছাকাছি অবস্থিত। এই রেখাটি পৃথিবীকে দুইটি ভিন্ন দিন হিসেবে ভাগ করে দেয়, একদিকে একদিন, অন্যদিকে পরের দিন। 1995 সালের আগ পর্যন্ত কিরিবাতির এক অংশ ছিল একদিনে আর অন্য অংশ ছিল অন্য দিনে, যা ভীষণভাবে বিভ্রান্তিকর ছিল। যেমন কেউ যদি ছুটির দিন রবিবার অথবা শুক্রবার হিসাব করে তারিখ রেখার ওই প্রান্তে বেড়াতে যান, সেদিন হয়তো তারা সবাই অফিসের কাজে ব্যস্ত। এটি ছিল একটি বড় সমস্যা। তাই 1995 সালে কিরিবাতির সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় এই কঠিন বিভ্রান্তি দূর করতে হবে যাতে পুরো দেশ একই দিনে থাকতে পারে। তাই তারা সময় রেখাকে নিজেদের স্বার্থে পরিবর্তন করে দেয় এবং আন্তর্জাতিক রেখাটি তাদের জন্য নতুনভাবে সাজাতে হয় যাতে পুরো দেশ একই দিনে থাকতে পারে। এই পরিবর্তনের ফলে কিরিবাতির কিছু দ্বীপ আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব দিকে এবং কিছু দ্বীপ পশ্চিমে অবস্থান করছিল, ফলে সময় রেখাটি কিছুটা বাঁকা হয়ে গিয়েছিল। এর মাধ্যমে দেশটি নিজের সময়ের ব্যবধানকে একত্রিত করতে পেরেছে। কিরিবাতি পৃথিবীর একমাত্র দেশ যেখানে নতুন বছরের সূচনা সবার প্রথম হয়, কারণ কিরিবাতির সময় রেখা আন্তর্জাতিক তারিখ রেখার খুব কাছাকাছি। এছাড়াও এটি পৃথিবীর প্রথম দেশ যেখানে সূর্য প্রথমে ওঠে। তবে কিরিবাতি দ্বীপরাষ্ট্র বর্তমানে পৃথিবীর অন্যতম সবচেয়ে বিপদগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি, এবং এর প্রধান কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং। বিশ্বজুড়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়ছে। কিরিবাতি যেহেতু পৃথিবীর সবচেয়ে নিচু অঞ্চলের মধ্যে একটি, তাই এর উপরে প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। গত 20 বছরে কিরিবাতির অনেক দ্বীপ আংশিক অথবা সম্পূর্ণভাবে তলিয়ে গেছে, আর বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে 2050 সালের মধ্যে পুরো কিরিবাতি জলের নিচে তলিয়ে যেতে পারে। তবে এটি শুধুমাত্র কিরিবাতির জন্য নয়, বরং পৃথিবীর অন্যান্য নিচু অঞ্চলের জন্য একটি সতর্কবার্তা। প্রতি বছর কিছু নির্দিষ্ট মাসে কিরিবাতিতে প্রবল জলোচ্ছ্বাস হয়, যা দেশটির রাস্তাঘাট, ঘরবাড়ি এবং কৃষি জমি সবকিছু প্লাবিত করে দেয়। এইসব প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ বাধ্য হয়ে উঁচু স্থানে আশ্রয় নিতে চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত কিরিবাতিতে এমন কোনো উঁচু জায়গা নেই। পুরো দেশটি একেবারে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি, তাই এখানে কোনো উঁচু এলাকা নেই যেখানে মানুষ নিরাপদে থাকতে পারে। এছাড়াও কিরিবাতির আরো একটি বড় সমস্যা হলো খাবার এবং পানি সংকট, যা জলবায়ু পরিবর্তনের কারণে আরো তীব্র হচ্ছে। কিরিবাতিতে পানি সংগ্রহের প্রধান উৎস হলো বৃষ্টির পানি, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় এবং অস্থির জলবায়ুর পরিস্থিতির কারণে ভবিষ্যতে জল সংকট আরো বাড়তে পারে। কিরিবাতির মানুষদের জন্য জীবন ধারণ করা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। খাবার এবং পানি সংগ্রহের জন্য আরো বেশি প্রচেষ্টা করতে হচ্ছে, যা ভবিষ্যতে আরো কঠিন হতে পারে। এইসব চ্যালেঞ্জের ফলে কিরিবাতির অস্তিত্ব ক্রমেই বিপন্ন হয়ে উঠেছে। কিরিবাতির 1,10,000 মানুষ জানে তারা এমন একটি দেশের বাসিন্দা যেখানে ভবিষ্যৎ বলে কোনো কিছু নেই। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এই মানুষগুলো প্রত্যেকেই জানে যে একদিন তাদের দেশটি পুরোপুরি পানির নিচে তলিয়ে যাবে, আর তারা হয়ে উঠবে বিশ্বের প্রথম জলবায়ু উদ্বাস্তু। এটি কিরিবাতির মানুষদের জন্য একটি
একটি দুঃস্বপ্ন, কারণ তাদের পুরনো জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্য একটি ঝুঁকির মধ্যে রয়েছে। কিরিবাতি সরকার ইতিমধ্যে এই সংকট মোকাবেলা করতে কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। তারা ফিজিতে 6000 একর জমি কিনেছে, যেখানে ভবিষ্যতে কিরিবাতির মানুষদের পুনর্বাসিত করতে পারেন। তবে এই পদক্ষেপটি কোনো স্থায়ী সমাধান নয়, কারণ একটি দেশের অস্তিত্ব শুধুমাত্র তার ভূমির উপর নির্ভর করে না। দেশের সংস্কৃতি, ঐতিহ্য, জীবনযাত্রা এবং ঐতিহাসিক মূল্যবোধ এর সঙ্গে জড়িত। কিরিবাতির জনগণও জানে এই স্থানান্তরের মাধ্যমে তারা এক নতুন ভূমিতে পৌঁছালেও তাদের আদি জীবনধারা হারিয়ে যাবে। এছাড়াও কিরিবাতির জনগণ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো উন্নত দেশগুলিতে স্থানান্তরের জন্য আবেদন জানাচ্ছে। তবে এই ধরনের স্থানান্তর কিরিবাতির জনগণের জন্য একটি চ্যালেঞ্জ। তাদের সংস্কৃতি এবং জাতিগত পরিচয়ে নতুন পরিবেশে মিলে যাওয়ার সাথে বড় ধরনের সাংস্কৃতিক ও সামাজিক সমস্যা তৈরি হতে পারে, যা কিরিবাতি জনগণকে আরো সংকটে ফেলতে পারে। এই দেশের বর্তমান রাষ্ট্রপতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে, কিন্তু এখনো কার্যকর পদক্ষেপ আসেনি। একটি বড় প্রশ্ন থেকে যায়, এই দেশের মানুষেরা যখন জলের নিচে হারিয়ে যাবে তখন তারা কোথায় যাবে? বিশ্বের অন্য দেশগুলো কি তাদের গ্রহণ করবে, নাকি তারা চিরতরে হারিয়ে যাবে? এই দেশটি শুধুমাত্র মানচিত্র থেকে মুছে যাওয়া কোনো স্থান নয়, এটি একটি বড় সতর্কবার্তা। এটি প্রমাণ করেছে যে আমাদের পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে একদিন কিরিবাতির মতো আরো অনেক দেশ হারিয়ে যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।